আসসালামু আলাইকুম। সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। আজকে দেখাবো কচুর শাক মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে, তাও আমার মায়ের হাতে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। প্রথমেই আমার মা কচু শাকগুলো সাইজ মতো কেটে নিচ্ছেন। কাটা হয়ে গেলে এখন কচু শাকগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে। আর এখানে নিয়েছে আদা, রসুন, পেঁয়াজ, এগুলো এখন শিলবাটা ভালো করে বেটে নেবে। আর চলে এসেছে চুলায় প্রথমে পানি দিয়েছে, পানির সাথে এখন ইলিশ মাছের মাথা দিয়েছে, আদা রসুন বাটা দিয়ে দিয়েছে, কিছু পরিমাণ লবণ দিয়ে দিয়েছে, আর দিয়ে দিয়েছে লঙ্কা গুঁড়ো এবং দিয়ে দিয়েছে হলুদ গুঁড়ো। আর এখন এগুলো ভালো করে জাল করে নিচ্ছে। ভালো করে জাল হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিয়েছে কচুর শাক। আর এভাবে রান্না করে খেলে প্রতিদিনই খেতে মন চাইবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, অনেক অনেক মজার। আমি একবার খেয়ে তো পুরা ফিদা হয়ে গেছি, আবার খেতে মন চায়। আর শাকগুলো ভালো করে চেপে চেপে দিয়েছে যাতে পড়ে না যায়। তো এখন এগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিবে। ঢাকনা দিয়ে ঢাকার পর এগুলো এখন নিচে দিয়ে হয়ে এলে এখন মা এগুলো ভালো করে নেড়ে দিবে। উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে মাছের মাথাগুলো অবশ্যই ভেঙে দিবেন আপনারা যদি রান্না করেন। আর যদি কাটা অনেকে খেতে চান না, তো আপনারা আস্তে আস্তে রাখতে পারেন, সমস্যা নেই। আর আমার মা এখানে মাছের মাথাগুলো অবশ্যই ভেঙে দিয়েছে, দেখতে পাচ্ছেন। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবে। ঢাকনা দিয়ে ঢাকার পর দেখেন কি সুন্দর এগুলো একদম মজে এসেছে। কতগুলো দেখা গেছে, এখন কতটুকু হয়ে গেছে। তো এগুলো হয়ে এলে এখন এর মধ্যে দিয়ে দিয়েছে চালতা অবশ্যই দিবেন। চালতাটা দিলে টকটক লাগে, খেতে অনেক মজা লাগে, অনেক স্বাদ লাগে। তো আপনারা আগে থেকে চালতাটা দিবেন না, শাকটা এভাবে হয়ে এলে তারপর চালতা দিবেন, না হলে বেশি টক লেগে যাবে, খেতে ভালো লাগবে না। তো এখন মা তেল দিয়ে দিচ্ছে। তেল দেওয়ার জন্য এখানে দিয়ে দিয়েছে প্রথমে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছে সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে সরষের তেলও ব্যবহার করতে পারেন। সরষের তেলটা দিলে অনেক ভালো হয়, ভালো ফ্লেভার আসে। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছে কচুর শাক। আর কচুর শাকগুলো ভালো করে তেলের মধ্যে নেড়ে দিয়েছে, উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। অনেক মজাদার এই কচুর শাক, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার মায়ের হাতের কিন্তু রান্না। আর আমি প্রথমে বাটি নিয়ে হাজির খাওয়ার জন্য। দেখেন আমি আগে থেকেই যাত্রা করি, অনেক মজা।